কি বলছো তুমি শুভ? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না তো। বিশ্বাস না হওয়ারই কথা, কিন্তু বৌদি এটাই সত্যি। ম্যাডাম উনি বলুন। জানেন অফিসার, আমি আমার শ্বশুর মশাইকে খুব শ্রদ্ধা করি, কিন্তু কিন্তু উনি আমাকে একদম জিউ করেন না। কিন্তু সেদিন যখন উনি আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে বললেন, তখন আমি ব্যাপারটা নিতে পারিনি, জানেন তো। তাই আমি আত্মহত্যার পথই বেছে নিয়েছিলাম। যাদের জন্য আপনি আত্মহত্যা করবার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন, পুলিশ তাদের ছাড়বে না। তাহলে এবার কি হবে? পুলিশ তো তাহলে বাবাকে ছাড়বে না? ছাড়বে না মানে? এটা কি মামার বাড়ি নাকি? বাবাকে শুধু শুধু দায়ী করে দিলেই হলো? ওদেরকে প্রমাণ করতে হবে না যে বাবার জন্য মেজে বৌদি আত্মহত্যার চেষ্টা করেছে? দেখ মুন্নি, বাড়িতে বসে গলা চড়িয়ে এখন কোনো লাভ নেই। পুলিশ আমাদের কোনো কথাই শুনবে না। আমি বুঝতে পারছি না যে বিশাখা আমাদের সঙ্গে এরকম শত্রুতা কেন করলো। আচ্ছা, মেজদা কোথায় ছিল তখন? মির্জা তো আমার সাথেই ছিলেন, মেজ বৌদি আমাদের সামনেই স্টেটমেন্টটা দিয়ে দিলেন। তখনও মেজদা একটা কথাও বললো না, চুপ করে থাকলো? বলার চেষ্টা করেছিলেন, আমি অনেক চেষ্টা করেছি, ওসির হাতে পায়ে ধরতেই শুধু বাকি রেখেছিলাম, কিন্তু উনি আমাদের কোনো কথাই শুনলেন না। ওসি নাই শুনুক শুভ, তোমার তো অনেক কন্ট্যাক্টস আছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করে একবার দেখো না, বাবাকে যদি বাঁচানো যায় প্লিজ। হ্যাঁ দাদা, আপনি চিন্তা করবেন না, আপনি বলার আগে এটা আমি ভেবেছি। শুভ, মানে বলছিলাম কি, বুঝতেই পারছো আমাদের এরকম খারাপ একটা সময় চলেছে। মুন্নি যদি আজকে বাড়ি না গিয়ে কটা দিন আমাদের এখানে থেকে যায়, মানে বুঝতেই পারছো আমাদের যা সময় খারাপ যাচ্ছে, সেখানে দুষ্টুও বাড়িতে নেই, ও থাকলে। ব্যাস ঠিক আছে, আপনারা এত সংকোচ করছেন কেন? হ্যাঁ সত্যিই তো বাড়ির এই অবস্থা, আপনারা যদি চান নিশ্চয়ই থাকবে এখানে, কদিন থেকে যাক, দ্যাটস ফাইন। থ্যাংক ইউ শুভ। হ্যাঁ রে মুন্নি, একবার যা না, মাকে একটু দেখে আয়। যাচ্ছি। বলছিলাম কি, আজকে আমাকে রিলিজ করে দেবেন তো? দেবো। আমার এখানে থাকতে এক মুহূর্ত ভালো লাগছে না। বাড়ি শুদ্ধ সকলে আমাকে নিয়ে কি টেনশনটাই না করছে। রাগের বসে কি একটা করে ফেললাম আমি, নিজের উপরেই আমার রাগ হচ্ছে। বাইরে ওনার বাড়ির লোক ওয়েট করছেন, আপনি রিলিজ অর্ডারটা দিয়ে দেবেন আর বলবেন বাকি ফর্মালিটিসগুলো যেন রিসেপশন কাউন্টার সেরে নেন। ওকে স্যার। মুন্নি যে এখন সহজে বাড়িতে আসবে না, এই কথাটা কিন্তু দাদু ভাইকে আমি আগেই বলেছিলাম। অথচ বিয়ের পরে কিন্তু মেয়েদের শ্বশুর বাড়িটা ওদের নিজের বাড়ি হয়ে যায়। মুন্নির যে কেন এটা হচ্ছে না, সেটাই আমার আশ্চর্য লাগছে। বৌদি, তুমি বোধহয় ওদের বাড়ির সিচুয়েশনটা ঠিক বুঝতে পারোনি। ওর বৌদি জাস্ট হসপিটাল থেকে বাড়ি ফিরেছেন, মায়েরও শরীরটা ভালো নেই, ওনাদেরকে ফেলেও কি করে চলে আসবে? তা উচিত কাজটা যখন করনি, তখন এটা নিয়ে শুধু শুধু আফসোস না করে আর এক রাউন্ড গরম চা খাওয়ালেই তো হয়। তোমার বেফাঁস কথার শুভর গায়ে যে ফোসকা পড়েছে, হয়তো সেগুলো এক কাপ চা পেলে মিলিয়ে যাবে। কিরে, ঠিক বলেছি তো? হ্যাঁ মুন্নি বলো। ও হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ দুষ্টু, অপুদার রিলিজ অর্ডার দিয়ে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই মহারানী বাড়িতে ফিরে আসবে। যা বলেছ, মহারানীই বটে। দুষ্টু, আমরা না সবাই বাবার জন্য খুব ভয় ভয় আছি, জানো তো। আচ্ছা শোনো, অনেকক্ষণ গল্প করা হয়েছে, এবার রাখি। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ, বাই। এটা কি নিখিলেশ ব্যানার্জির বাড়ি? নিখিলেশ ব্যানার্জি কি এ বাড়িতে থাকেন? হ্যাঁ। আমার কাছে ওয়ারেন্ট আছে, আমি ওনাকে অ্যারেস্ট করতে এসেছি।